দর্শক, গ্যাস সংকট পরিস্থিতি জানাতে রাজধানীর মগবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আফরোজা লামিয়া। আমরা লামিয়ার সাথে এখন একটু যুক্ত হব। লামিয়া, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনার কাছে একটু জানতে চাই, এই যে তীব্র গ্যাস সংকট, যেটা আমরা সবাই জানি, গ্যাস সংকটের অবস্থা কেমন দেখছেন বর্তমানে, চালকরা কি বলছে, সে সাথে জানতে চাই যে কলকারখানার কি অবস্থা। অনেক কলকারখানায় তো ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। রৌফ, যদি আপনার প্রশ্নের উত্তর দিয়ে শুরু করতে চাই তাহলে বলবো চালকরা ক্ষুব্ধ। দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে কিন্তু এই গ্যাস সংকট চলমান। সেই ক্ষেত্রে প্রতিদিনই সকাল থেকে আসলে 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত তাদের দীর্ঘ সারিতে অপেক্ষা করার পরও পর্যাপ্ত পরিমাণে গ্যাস কিন্তু তারা নিতে পারছে না। সেই জায়গা থেকে তারা আসলে অনেকটাই ক্ষুব্ধ এবং বিভিন্ন কলকারখানা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে ইতোমধ্যেই। গতকাল আমরা দেখেছিলাম ছুটির দিন ছিল, ছুটির দিন হওয়ায় অনেক কলকারখানা বন্ধ ছিল। এছাড়া গ্যাস সংকটের কারণে অনেক কলকারখানা তাদের কাজগুলো ঠিকঠাক মতন না করতে পারার কারণে মূলত বন্ধ করে দিয়েছে। তো যেটা আশা করা হচ্ছে আর কি, চালকরা যারা বলছে বা গ্যাস ফিলিং স্টেশনগুলোর কর্মীরা যা বলছেন যে কিছুটা গ্যাসের চাপ বাড়ার প্রত্যাশা তারা করলেও সেইভাবে কিন্তু গ্যাসের চাপ বাড়ছে না। যদিও তারা বলছেন যে গতকাল গ্যাসের চাপ কিছুটা বেশি ছিল, কারণ যেহেতু বন্ধ ছিল, দীর্ঘ সারিও খুব কম ছিল। কিন্তু আজ যেহেতু আবার ওয়ার্কিং ডে, সকাল থেকেই মূলত আপনি ফিলিং স্টেশনে দেখতে পারবেন অনেক গাড়ির সারি। সবচেয়ে বেশি প্রবলেম যাদের হচ্ছে তারা হচ্ছে যে সিএনজি চালিত থ্রি হুইলারের যারা চালক আছেন তাদের। কারণ হচ্ছে তাদের তো গ্যাসের কোনো বিকল্প আসলে নেই। যারা গাড়ি চালায় তারা কিন্তু বিকল্প হিসেবে তেল ব্যবহার করতে পারেন, কিন্তু যারা আসলে সিএনজি চালাচ্ছেন তারা দেখা যাচ্ছে অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরও মাত্র 49 টাকার, এমনকি 100 টাকার গ্যাসও তারা নিতে পারছে না। সেই দিক থেকে তাদের আসলে আয় অনেকটাই কমে গিয়েছে এবং তারা আসলে জানে না যে এই সমস্যা কতদিন পর্যন্ত তাদেরকে পোহাতে হবে। রৌফ, এই ছিল আজকের রাজধানীর ফিলিং স্টেশনগুলোর গ্যাস সংকটের পরিস্থিতি। লামিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।